পঞ্চম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে সংঘাতের তীব্রতা। এই ক্রমবর্ধমান উত্তেজনায় আশঙ্কা দেখা দিয়েছে বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের দুই প্রধান সামরিক শক্তির এই সংঘাত যখন পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিচ্ছে, তখন এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক আর্থিক খাত ও বিমান পরিবহন শিল্পে। ইসরায়েলের আকস্মিক হামলায় শুক্রবার ইরানে বড় ধরনের ধাক্কা লাগে শেয়ার বাজারে। যদিও পরে তা কিছুটা স্থিতিশীল হয়, তবে যুদ্ধ যত তীব্র হচ্ছে ততই বাড়ছে বিশ্ববাজারে অস্থিরতা। গত শুক্রবার ইসরায়েলে হামলা চালায় ইরান, আর এরপরেই লাফিয়ে বাড়ে তেলের দাম। সোমবার সকালে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $৭৪.৬০, যা বৃহস্পতিবারের তুলনায় ৭% বেশি। এর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি জ্বালানির বাজারে বড় প্রভাব ফেলবে। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। বিশ্লেষকেরা বলছে, যদি এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যেতে পারে, কারণ বিশ্বের মোট সামুদ্রিক জ্বালানি পরিবহনের প্রায় ১/৩ যাতায়াত করে হরমুজ প্রণালী দিয়ে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে অবস্থিত এই সংকীর্ণ জলপথ আরব সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। প্রতিদিন প্রায় ২,১০,০০,০০০ ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। সংকীর্ণতা এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে হরমুজ দীর্ঘদিন ধরেই একটি সামুদ্রিক চেক পয়েন্ট হিসেবে বিবেচিত। এই প্রণালী বন্ধ করলে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে ইরানও এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এমনটাই বলছে বিশ্লেষকরা। তাদের ভাষ্যমতে, হরমুজ প্রণালী বন্ধ করলে বাধাগ্রস্ত হবে ইরানের রপ্তানি, বিশেষ করে চীনে তাদের তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হবে, যা তেহরানের জন্য এক বিশাল রাজস্ব ক্ষতির ঝুঁকি তৈরি করবে। গবেষণা প্রতিষ্ঠান টি.এস. লম্বার্ডের অর্থনৈতিক বিশ্লেষক হামজা আল গাউদ বলেন, হরমুজ প্রণালী বন্ধ করলে তা ইরানের জন্যই ভয়াবহ হতে পারে। তেলের দাম বাড়লে উৎপাদন খরচও বেড়ে যায়। এর প্রভাব সরাসরি পড়ে ভোক্তার ওপর, বিশেষ করে খাদ্য, পোশাক ও রাসায়নিকের মতো জ্বালানি নির্ভর পণ্যে। ফলে বিশ্বজুড়ে তেল আমদানিকারক দেশগুলোকে একযোগে উচ্চ মূল্যস্ফীতি ও মন্দার আশঙ্কার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইরান ইসরায়েলের সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বৈশ্বিক মূল্যস্ফীতি আরও তীব্র হবে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রানীতি বাস্তবায়নে সীমাবদ্ধতা দেখা দেবে। টি.এস. লম্বার্ড এর বিশ্লেষক হামজা আল গাউদ বলেন, G7 ভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকাররা বর্তমানে সুদ হার কমানোর চক্রে রয়েছেন, কিন্তু এই অবস্থায় জ্বালানি বাজারে মূল্যস্ফীতি তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি নীতি সুদ হার কমিয়ে 4.25% নামিয়ে এনেছে। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এখনো সুদ কমাতে নারাজ, কারণ ট্রাম্প প্রশাসনের আরোপিত নতুন শুল্ক নীতি এরই মধ্যে মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে তুলেছে। এদিকে ইরান ইসরায়েলের সংঘাতের ফলে একাধিক রাষ্ট্র তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ফলে ইতোমধ্যেই বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও স্থগিত হচ্ছে। যাত্রীদের ভোগান্তিতে হচ্ছেই, ব্যাপক লোকসান গুনতে হচ্ছে এয়ারলাইনগুলোকে। সব মিলিয়ে একটি যুদ্ধ কেবলমাত্র একটি খাতে নয়, ক্ষতি করে মানব জীবনের প্রতিটি খাতে। মুসবা আলীম তিন্নি, জিটিভি নিউজ।